একটা কীর্তনিয়া 3 ঘন্টায় 1 লাখ টাকা ইনকাম করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। বলুন 1 লাখ টাকা জোগাড় করতে তার কতদিন লাগছে? গভর্নিং কমিটির কাছে যান, পাড়ায় পাড়ায় গিয়ে চোখে আসতে চোখের তলায় ভালো করে দেখুন 1 কিলো করে চাল ঢুকে যাবে। বলুন 1 লাখ টাকা জোগাড় করতে একটা কর্তৃপক্ষ, একটা সংগঠনকে কিন্তু সারা বছর ভিক্ষা করতে হয়। এবার যাদের টাকার কামড় আছে তাদের ব্যাপারটা আলাদা। কিছু কিছু লোকের গায়ে এত টাকা কামড়ায়, নিয়ে নাম ফাটাবো। 1 লাখ টাকা কেন, 1,20,000 দেব। আমি বলি বাবা টাকাটা কি তোমার জাল টাকা? ওটা কি 2 নম্বরই টাকা? ভেবে দেখেছো কোনোদিন একটা মানুষ ইনকাম করতে 500 টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে যাচ্ছে? বলুন একই সঙ্গে আমার বন্ধুরা, আমি তখন দক্ষিণ বারাসত কলেজের স্টুডেন্ট, দক্ষিণ বারাসত কলেজে পড়াশোনা শিখেছি। আমার সঙ্গে যারা পড়াশোনা করত 80% ছেলে চাকরি পায়নি। তারা মোটামুটি 10-12 হাজার 15,000 টাকায় সন্তুষ্ট। হাই এডুকেটেড MA BA BCom পাস করে বসে আছে, বাধ্য হয়ে তারা ব্যাগ কারখানায় নেমে গেছে। তারা মাইনে পায় 15,000 টাকা, আর আমি কীর্তনিয়ায় এমন জালিমাল, একই সঙ্গে পড়াশোনা শিখে তারা হাই এডুকেটেড হয়ে কিছু হয়নি, আমি 3 ঘন্টায় সেই টাকা নিয়ে যাই। ভালো করে ভেবে দেখবেন, আজকের আমরা নিজেদের ভিতরটাকে রাঙাতে পারিনি, সমাজ রাঙবে কিসে? দুটো গুলিয়া ওড়ানো কথা শুনিয়ে সন্তুষ্ট করানোটা সমাজ গঠন নয়। আপনি আচরি ধর্মজীবের শেখায়। নিমাই চাঁদ 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম যাজক হয়, আগে নিজেকে রাঙিয়ে তবে সমাজটাকে রাঙাতে হয়। নিজে প্রতিবাদ করেছিল, যারা ধর্ম ব্যবসা করে নিপাত হোক। আর আজকে আপনারা ভালো করে ভেবে দেখবেন, সেই ধর্ম ব্যবসায়ীগণকে আপনারা তোষামোদ শুরু করেছেন। এই ভারতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখবেন, এই হরিবাসরে একটাই আমি কথা আপনাদের চরণে নিবেদন করতে চাই। যারা 40, 50, 60, 70, 1 লাখ টাকা দিয়ে কীর্তন করাচ্ছে বা যারা গাইছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, তোমরা যেটা করছো সেটা সনাতন ধর্ম তো? মানুষের অর্থের প্রয়োজন আছে, মানুষের টাকার প্রয়োজন আছে। আমি বিনি পয়সায় আসিনি। আমার সঙ্গে 7টা ছেলে আছে, তাদের অ্যাপ্রক্স একটা হিসেব আছে। আমি 3 ঘন্টা 4 ঘন্টা গলা ফাটাবো, আমার একটা মিনিমাম রোজ আছে। আমি আপনাদের একটা হিসেব কষে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভাববেন 20,000 টাকায় যদি আমি গান গাই সর্বোচ্চ, কারণ আমি কাছাকাছি ছেলে, বাইরের দেশে গেলে গাড়ি ভাড়াটা আমার অ্যাপ্রক্স একটু বেশি লাগবে। 20,000 টাকা যদি আমি এখানে গান গাই, আমার ক টাকা থাকবে মিলিয়ে নিন। 7টা ছেলের এভারেজ করে দেখা গেল, যদি আমি 1,500 করে 1200-1300 দিয়ে থাকি, সর্বোচ্চ যদি 1,500 করে দিই, তাতে আমার দেখা যাচ্ছে 10,000 টাকায় কমপ্লিট। 5,000 টাকায় গাড়ি চড়ে আসলে আমার গাড়ি ভাড়া কমপ্লিট। ভালো করে ভেবে দেখুন, 15,000 টাকায় আমার অল কমপ্লিট। 20,000 টাকা যদি গান গাই, ক টাকা ঝাড়বো? 5,000। বলুন 5,000 টাকায় 3 ঘন্টায় ঝেড়ে নিয়ে যাচ্ছি। আমরা কারা? ভাববেন, লোকেরা আমরা জ্ঞান দিই, তোমরা অমুক করো তমুক করো। ভালো করে ভেবে দেখবেন, তাহলে 3 ঘন্টায় যদি আমি 5,000 টাকা ঝাড়ি, যে লোকটা 60, 70, 80, 1 লাখ ঝাড়ছে, বলুন তো ক টাকা? এখানে লক্ষ্য করে দেখবেন, যারা বড় বড় দলে কাজ করে বেড়ান, তাদের মাইনে কত আমার জানা আছে, সর্বোচ্চ হয়তো 2,000, 3,000 দিতে পারে। কি যারা বড় বড় টিমের সঙ্গে আপনারা ইনভলভ যুক্ত আছেন, 2,000 টাকা 3,000 টাকা ওদের অ্যাপ্রক্সি হিসেব থাকে। যদি দুটো ভালো
ভালো যন্ত্রী রাখা হয়, তাদের মাইনে দেওয়া হবে 3-6,000, বাকি কর্তালির 600। কি একটা বাঁয়ের বাজিয়ের আরেকটু বেড়ে 650, হিসেব করে মোটামুটি 10,000-এ কমপ্লিট। সর্বোচ্চ যদি খরচ হয় দেখবেন 15 থেকে 20,000, বাকি টাকা ভেবে দেখবেন নিজেদের গাঁটবন্দি করে নিয়ে চলে যাচ্ছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের হরিবাসর বাঁচলো কিনা আমরা দেখি না, হরি সভাগুলো বাঁচবে কিনা আমরা জানি না, সমাজ সুস্থ হবে কিনা জানি না, মানুষ কিভাবে সচেতন হবে জানি না, আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় টাকাগুলো নিয়ে চলে যায়। রাগ করবেন না, আমরা যে কত বড় জানোয়ার সেটা বলে বোঝানো যাবে। বাঘ থাকে বনে, থাকে ও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা বনের জানোয়ার চার পেয়ে, আমাদের ভিতরে একটা জানোয়ার বসে আছে যার নাম লোভ। প্রকৃত বৈষ্ণব যারা হয় তাদের লোভটা কেন গো? একটা হরিত্ব কি গাঁটের মধ্যে গুঁজে রেখেছিল বলে দেখেছেন, সেই গোবিন্দ ঘোষকে তাড়িয়ে দিয়েছিল, তুমি প্রকৃত মানুষ হওনি। এখনো তোমার ভিতরে সঞ্চয় প্রবৃত্তি। তাহলে বলুন, আমার নিমাই চাঁদ কাদেরকে নিয়ে সমাজ গড়তে চেয়েছিল জানেন? যাদের পকেট কাটা থাকে। আজকের বলুন, হ্যাঁ গো মা, মিথ্যে কথা নয় মা, আমি গানে আসার সময় আমার বউ আমার প্যান্টুল একটা পরিয়ে দিয়েছে, সেটা আমি আর দেখাতে পারবো না। আপনারা আমার মা, আড়ালে আবডালে গেলে হয়তো দেখাতে পারবো, সে প্যান্টুলটার বারামুন্ডা প্যান্ট, মানে একটা দুটো নয়, খানাস্টেক পকেট। আমার বউ বলে দিয়েছে 50 টাকার নোট আলাদা করবে, 100 টাকার নোট আলাদা করবে, 500 টাকা আলাদা করবে। ভালো করে ভেবে দেখবেন, আমরা বই চৈতন্য রেখে, আমরা মালা পরে, শিকা পরে, আমরা হরিবাসরে দাঁড়িয়ে মানুষের জ্ঞান দিই। আমরা কারা? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। মানুষের মধ্যে একটা জানোয়ার বাস করে যার নাম লোভ। যারা লোভী হয়ে অর্থ নিয়ে এই সমাজ সংসারটাকে শেষ করে দেয়, তারা কোনোদিন ধর্মযাজক হতে পারে না। তাই ওই দিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলবো, আজকের আপনারা এই যে চারদিকে ফুল ফুটিয়েছেন, ফুলের মতো আপনারা সৌন্দর্য বিকাশ করেছেন, দেখবেন আগামী কাল এসে এখানে লক্ষ্য করে দেখবেন, যাদের পকেট থেকে আস্তে আস্তে মাল কটা বেরিয়ে গেছে, ওদের চোখে সর্ষে ফুল ফুটেছে। কালকের হরিবাসরে এসে পাড়ায় খবর নেবেন, সবার চোখে একটা সর্ষে ফুল লাগছে। আমি অনুরোধ করব, এটা কীর্তন নয়, আপনারা সচেতন হন, ভেতরটাকে আপনারা চেতনা দিয়ে তৈরি করুন। আমি প্রথম থেকে এসে এই কারণে বারবার একটা কথা বলেছি, বাবা, সমাজ গঠন তারাই করতে পারে যাদের ভেতরে প্রকৃত চেতনা আছে। নিমাই চাঁদ মানুষের ভিতরে চেতনা তৈরি করার জন্যই হরিনামটা দিয়ে গেলেন। ভগবান তোমরা নিজে, ভগবান যেমন সবাইকে আপন করে নেয়, তোমার ভিতরে যে ভগবানটা আছে, এসো না সবাইকে আপন করে নিয়ে আমরা এক হয়ে বিনিসুতোর মালার মতো এগিয়ে যাই। তাই তো নিমাই চাঁদ বললেন, তোমাদের আগে যন্ত্রটাকে সাজাও, আগে জানবে দেহের তত্ত্ব। আগে জানবে দেহের তত্ত্ব মন, তবে করবি ভজন সাধন, তবে করবি সমাজ গঠন।
এর মধ্যে দেখো ও ভাই আছে, আবার সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। আজ মঠ মন্দির আশ্রম ধর্ম যাজক সব বিপদগামী, ভালো করে ভেবে দেখবেন। সবাই আজ অন্য পথের প্রতীক। আমার নদিয়ার চাঁদনী মাই বললেন, যদি সমাজ গঠন করতে চাও, দেশ রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করতে চাও, আগে সুন্দর মানুষ হও। তাই তো হরি নামের মাধ্যম দিয়ে তিনি সমাজটাকে এইভাবে চেতনা তৈরি করতে চাইল। তাই তো তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম গাইল। মা, এই হরি নামের মাধ্যম দিয়ে মানুষকে মানুষ বানাইল। তাই তো আজ হরিবাসনের কর্তৃপক্ষ এরা হরি সভা নির্মাইল। এই মাধ্যম দিয়ে যদি সমাজে সচেতন হয়, এই সমাজটা দেখো আস্তে আস্তে সুস্থ আকার পায়। নদিয়ার চাঁদনী মাই তাই 500 বছর আগে এই কথা বলে। জ্ঞানী গুণী জনমহাজন যারা, তারা এই পথে চলে। এই কথা চলে, যন্ত্রটাকে আগে সুন্দর করে গুছিয়ে নাও, একটার পরে একটা চক্র খুঁজে খুঁজে পাও। বাবা, এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ একটার পর একটা যদি চক্র ভেদ করে যাই, ওইখানেতে দেখতে পাবো আমার নদিয়ার নিমাই। তাই নদিয়ার নিমাই বলে, তোমরা দুটো বাহু তুলে গাও নাদ ব্রহ্ম কৃষ্ণ নাম। এই নামে আস্তে আস্তে তোমাদের ভিতরে ভরে উঠবে প্রাণ। আরে যেদিন মন প্রাণ ভরে উঠবে, সেদিন সমাজটা মনে প্রাণে ভরিয়ে তুলবে। আর সেদিন তুমি তোমার জ্ঞানে দৃষ্টি দিয়ে দেখবে স্বর্গরাজ্য তৈরি হবে। তাই আগে ষট চক্র যদি আমরা না জাগাই, আমরা কোনো কালে হতে পারি না কৃষ্ণ সেবার গোসাই। হ্যাঁ বাবা, যতই আমরা সেজে বেড়াই না কেন, কোনো ফল নাই। 500 বছর আগে বলে গেল আমার নদিয়ার নিমাই। দেখেছেন, একটা উচ্চ শিক্ষিত ছেলে সংসার ত্যাগ করে সব কিছু উজাড় করে দিয়ে, সব বিসর্জন দিয়ে আমাদের সুখ দেবে বলে এসেছে। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমরা সেই চক্রটাকে যদি না সাজাতে পারি, আমাদের জীবন কোনোদিনও সুন্দর হয় না, সমাজ কোনোদিন সুন্দর হয় না, এই রাষ্ট্র পৃথিবী সুন্দর হয় না। আজকের সেই নামের প্রকৃত ফল পাইনি বলে তাই সমাজ ব্যবস্থা আজ ভগ্ন দশায়। তাই তো মহাজন যারা, তারা বললেন, দেহের মধ্যে দেখো 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। বাবা, তোমরা কুচক্রে পড়ে যাও, তোমরা কুচক্রে পড়ে যাও, তোমরা কুচক্রে পড়ে যাও, তোমরা কুচক্রে পড়ে যাও, হাবুডুবু খেও না। উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে, আবার সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। আমরা যাদেরকে দেবতা বলে পূজা করছি, ভালো করে ভেবে দেখবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। শুধু তাই নয়, মনন চিন্তন করবেন।
আপনি যখনই গভীর ধ্যানে মগ্ন হবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার এই দ্বিদল পদ্ম থেকে আপনার মনটাকে তুলে নিয়ে যাবেন সহস্রাতে। এই আজ্ঞাচক্র থেকে যেদিন সহস্রাতে নিয়ে যাবেন দেখবেন যাকে দেবতা বলে খুঁজছেন ওই দুর্গা, কালী, মনসা, শীতলা সব আপনার কাছে এসেছে। আপনি তখনই বুঝতে পারবেন ওরা আপনি এক বস্তু, এক ব্রহ্ম অদ্বিতীয়ম। তাই তো সেদিন দেখবেন এক পরম আনন্দ, যারা দেশটাকে সুন্দর করেছিল, সমাজটাকে সুন্দর করেছিল, লক্ষ্য করে দেখুন তাদের সবার সন্ধান মিলবে। তাই স্বর্গ উপরে নয়, স্বর্গ তোমার নিজের স্বর্গ, স মানে নিজ, রগ মানে কপাল। স্বর্গ থামাচ্ছে সেই ধামেতে সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, ওরে খেপা মন আমার, ওরে মন আমার মনরে সময় থাকতে তাই তো বলি, 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 বড় দেহের সাধন আগে জানো, আগে জানো, আগে জানো দেহের তত্ত্ব। পরবর্তী দল আসার সময় হয়ে গেছে। আপনাদের কাছে থেকে বিদায় নেওয়ার আগে একটাই কথা বলবো। আমি হয়তো বলেছিলাম যে আপনাদের একটা লীলা শোনাবো, কিন্তু দেখুন আজকের এই দেহতত্ত্ব তথা আজকের আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে করতে আপনাদের চরণে মোটামুটি সময়টা পার করিয়ে ফেলেছি। আমি চাইব ভক্তমণ্ডলী নিজেকে সুন্দর করানোর জন্য আমার নিমাই চাঁদ বললেন নিজের মাঝে তন্ময় হও। নিজেকে সুন্দর হওয়ার জন্যে আগে নিজেকে তৈরি করো, আর নিজে তৈরি হওয়ার সাথে সাথে যেদিন তুমি সমাজ সুন্দর করবে, সমাজ সংসারটা সুন্দর হবে, সেদিনই জানবে তোমার জীবন ধন্য হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দল এসে গেছে, আপনাদের আকাঙ্ক্ষিত কীর্তনিয়া এসে গেছে, অনেক ভালো থাকবেন সবাই মিলে। দেখি একবার হাত তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ হরি ওম হরি তৎসৎ তৎসৎ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ হরি ওম হরি ওম তৎসৎ তৎসৎ। সবাই মিলে বলুন কৃষ্ণ বলে। একটু হয়ে যাক, ওরা আস্তে আস্তে হাতে হাতে তালি দিয়ে, হ্যাঁ একটু ব্যায়াম হয়ে যাক। হ্যাঁ বাবা, এর থেকে বড় ব্যায়াম আর কিছু নেই। অপকৃষা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা বুঝে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা বুঝে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ওরা আয় 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 আমার ভাই, চলো 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চলো 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 বৃন্দাবনে যাই।
চিন্তা আমিতে নেই কোনো ভাবনা আমাকে নেই কোনো চিন্তা আমাকে নেই কোনো ভাবনা ব্যবস্থা করে দিন।